হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সাকসেস বাই সব ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন বাজে বিকাল 6টা। তো আমি সারাদিন যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়েছে সেই জন্য একটু ছাদে গিয়েছিলাম দেখতে কোথায় কীরকম পানি জমে আছে কিনা, কারণ বেশি পানি জমে থাকলেও এই সময়টা একটু বেশি সমস্যা। আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আপনাদের এত ভালোবাসা পাবো কখনোই ভাবিনি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। এত কাজ করতে করতে প্রায় 6:30 বেজে গেছে। আবার একটু ছাদে আসলাম। ঘরে প্রচণ্ড গরম, যার কারণে ঘরে আর থাকতে ইচ্ছে করছে না। তাই একটু ছাদে এসে আর ছাদে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তাই একটু বাতাস খেতে এসেছিলাম। তো এখানে আমি একটু আনারস নিয়েছি, কারণ শরীরটা না কদিন একদমই খারাপ যাচ্ছে। এখনকার আবহাওয়াটাও যেহেতু ভালো না, ঠান্ডার গরম, যার কারণে শরীরটাও ভালো লাগছে না। আনারস নিয়েছিলাম খাবো বলে, কিন্তু খাওয়ার পরে দেখি জিভ এতটা ছিলে গেছে, বুঝি নাই কেন এভাবে ছিল। মনে হয় জ্বরের মুখে খেলে হয়তো বা এরকম একটু সমস্যা হয়। সারাদিনের কাজ শেষে যখন একটু আরাম করে বসি, তখন মনে পড়ে কি কাল আবার কি রান্না হবে, কি করব, এই চিন্তা করতে করতে পুরো বিকেলটা কাটিয়ে দিই। এখানে একটু ছোলা বুট রান্না করব বলে আলুগুলোকে সুন্দর মতো ছিলে নিচ্ছি। ছিলার পরে এটাকে 4 ফালি করে কেটে নেব। আপনি পারলে একটু ছোট ছোট করে কাটবেন, কোনো সমস্যা নেই, জাস্ট একটু কেটে নিলেই হয়ে যায়। এই কাজগুলো করতে করতে মনে পড়লো যে আরে কালকে যে সকালে খাবো সেটাই তো কিছু রান্না করিনি। সকালে রুটির সাথে কিছু না একটা কিছু লাগে, সবসময় তো আর ডিম দিয়ে খাওয়া যায় না। এখনকার আবহাওয়াটা না একটুও ভালো না। আমার বাসায় যে কাজ করে যায় তারও না শরীরটা খুব খারাপ, কদিন ধরে আসছে না। আমার উপরও না প্রচণ্ড প্রেশার পড়ে যাচ্ছে। দুটো বাচ্চাকে নিয়ে সারাদিনের কাজ করাটা মুখের চারটেখানি কথা না। এখন কি রান্না করব, তখন কি রান্না করব, সব চিন্তা করে না রান্না করতে করতে না আর মনে হচ্ছে শরীরটা দিচ্ছে না। এখানে আমার চাপাতিটা ছিল না, তো চাপাতিটা ঢেলে নিলাম। এটা না পঞ্চগড়ের চাপাতিটা খুবই ভালো, মানে অসংখ্য ভালো, মানে এরকম চাপাতি হয়। ছোলার ডালটা সব কিছু দিয়ে সিদ্ধ চড়িয়ে দিয়েছি। এখানে এটা সিদ্ধ হতে থাক, আর এদিকে ছাদে কিছু কাপড় আছে, সবগুলো তুলে নিয়ে আসি। আমাদের ঢাকায় প্রায় বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ পরপরই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। কি যে করি, না ভালো করে কাপড় শুকাতে পারি, না আর অন্য কিছু কাজ করতে পারি। পুরো ঘর স্যাঁতস্যাঁতে হয়ে থাকছে। এখানে আমি কিছু পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, আর আলুগুলোকে হালকা করে সিদ্ধ করে নিয়েছিলাম। এটার সাথে দেইনি, কারণ আলুগুলো সব ভেঙে যাবে বলে। এখন এটাকে কড়াতে দিয়ে একটু বাগার দিয়ে দেবো। আসলে না যে কোনো সবজি বা যে কোনো জিনিস আপনি একটু হালকা বাগার দিবেন, দেখবেন খুব মজা হয়। দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে আমার প্রায় অনেকটাই হয়ে গেছে। হালকা করে একটু উপর থেকে জিরে ভাজা বা জিরে গুঁড়ো যেটাকে বলি, ভেজে যেটা গুঁড়ো করি, সেটা একটু দিয়ে দিচ্ছি। এটার সেন্টটা না অসম্ভব রকমের সুন্দর হয়। এদিকে করতে করতে দেখুন আমার এটাও হয়ে গেছে। চলুন, এখানে আমার প্রায় রান্নাও শেষের দিকে, একটু খেয়ে বলি কেমন হয়েছে। এখানে এটা আমাদের চামচের মতো নিয়েও হয়ে যাবে, আর এমনি তো খাওয়া যাবে। দেখুন, দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে না? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটি কেমন লাগলো মজা হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখ